এই যে এক বাউল আছে না, বাউল আবুল, বাউল অর্থ হলো পেশা। এই বাউল আবুল সরকার আল্লাহ যারে খাওয়ায়, আল্লাহর কাছ থেকে সমস্ত নিয়ামত পাওয়ার পরেও এই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কয় আল্লাহর মুখ কোনটা, নাউজুবিল্লাহ, আর পর্যন্ত কইতে পারতাম না। কয় এটা নাকি সে চিনে না। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এমন কথাবার্তা বলতে পারে আর আমরা ইমানদার হইয়া এটাকে আমরা সহ্য করতে পারি? নবী বলেছেন, তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে তোমরা হাত দিয়া প্রতিহত করো, তাও যদি না পারো তাহলে তোমরা জবান দিয়া প্রতিহত করো, তাও যদি না পারো অন্তরে তার প্রতি ঘৃণা রাখো। কিন্তু বড় আফসোস হয় এই দেশের ভিতরে ফরহাদ মাজহার সহ এই দেশে কিছু নামধারী নেতা আছে যারা এই বাউল আবুলের পক্ষ নেয়। ধিক্কার, শত ধিক্কার তাদের জন্য। এই সমস্ত লোকের কারণেই আমাদের দেশে গজব নাজিল হয়, এই সমস্ত লোকের কারণে ভূমিকম্প হয়, এই সমস্ত লোকের কারণে টর্নেডো হয়। কারণ হচ্ছে একদিকে তো এই গান বাজনা হারামি, আবার গান বাজনা তোরা করতেছ কর, ওইটা তো আমরা বাধা দিই নাই। আল্লাহর বিরুদ্ধে গেছ কি লিগা? যেরকম ঠিক না বেঠে? আবার এটা ইন্ডিয়া হইতে একটা কথা ছিল, বাংলার জমিনে, উলামায়ে কেরামের জমিনে, তৌহিদি জনগণের জমিনে 95% মুসলমানের জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে, বরদাস্ত করবে না জনগণ, বরদাস্ত করা হবে না। বাউল আবুল সরকার, তার এখনো মৃত্যুদণ্ড কেন দেওয়া হয় নাই সেটা মুসলমানদের প্রশ্ন। সে তাওবাও করে নাই, মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। অচিরে আমরা তার ফাঁসি চাই, মৃত্যুদণ্ড দেখতে চাই। আল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার তার থাকতে পারে না। কিসের বেঁচে থাকা? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। বের হয়ে যাও। আমার কথা তোমাদের ভালো লাগে না, আমি আল্লাহর গোলামি ভালো লাগে না, আল্লাহর বিরুদ্ধে যাবা তো তোমাদের জমিন যেখানে আছে সেখানে যাও। আমি আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে করতে পারবো না, সাবধান। ঠিক না বে ঠিক বলে? আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর আকাশের নিচে থাকবা, আল্লাহর সূর্যের আলো চন্দ্রের আলো গ্রহণ করবা, আল্লাহর দেয়া পানি পান করবা, আল্লাহর দেয়া খাবার গ্রহণ করবা, আল্লাহর দেয়া নিঃশ্বাস নিবা। আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছিঁড়া হবে। জেলে আসে দিকে বাচ্চা গেছে, নাইলে বাস্তবিক করতাম। আর এখন এই ফরহাদ বাজাররা তারা বলে যে আমাদেরকে গ্রেফতার করার জন্য, বুঝেন নেই? কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বলেছেন যে ধর্মান্ধরা তাদের বিরুদ্ধে গিয়েছে, সাবধান। এই সমস্ত কথাবার্তার বিপক্ষে আমাদের যেতে হবে। আপনারা মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়ার জন্য যেমন দোয়া, বেগম খালেদা জিয়ার জন্য যেমন দোয়া করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই কথার বিপক্ষে কেন গেলাম? বিএনপি হিসাবে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি না। আবার দেখা গেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি আমাদেরকে ধর্মান্ধ বলেন বা রাজাকারীর সমস্ত কথাবার্তা বলেন, আমরাও কিন্তু আপনার পক্ষে থাকবো না। আল্লাহর কসম, আল্লাহর খাই, আল্লাহর করি, আল্লাহর জন্য বলতে গিয়া জীবন দেব, কিন্তু কশ্চিন কালেও বাউল এবং আল্লাহ বিরোধীদের পক্ষ কোনোদিন অবলম্বন করতে পারি না আমরা। আরে আল্লাহটা খাই, আল্লাহটা পড়ি, তাহলে আল্লাহর বিপক্ষে যাবো কেমনে? আমাকে তো হিসাব দেওয়া লাগবে। কুনতুম আমওয়াত, আমি তো ছিলাম মৃত। আল্লাহ বলছেন কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, কিভাবে সম্ভব? আরে সে আল্লাহ না তোমারে খাওয়ায়, সে আল্লাহ তোমার রূহ দিয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের জ্ঞান একেবারে সামান্য, তোমরা তোমাদের নিজের রূহটাকেই দেখতে পারো না। আমি আল্লাহ হুকুম করেছি তাই তোমাদের রূহ গিয়েছে। আমি আল্লাহ যেদিন রূহ নিয়ে নেব সেদিন পৃথিবীর কারো ক্ষমতা আছে যে রূহটা দেওয়ার মতো? আজকে যদি বেগম খালেদা জিয়া মারা যান, বিএনপির এমন কোন নেতার ক্ষমতা আছে বেগম খালেদা জিয়াকে রূহটা দিতে আবার ফিরিয়ে দিবে? আছে আছে আছে। এই জীবনটা আমাদেরকে দিয়েছেন কে? আবার যেদিন এই পৃথিবী থেকে চলে যাব
সেদিন এই পৃথিবী থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে আমি আল্লাহর গোলামি করব না, আমি আল্লাহর পক্ষে বলবো না, আমি কোরআনের পক্ষে বলবো না, আমি ইসলামের পক্ষে বলবো না, তবে কার পক্ষে বলবো? বাউলের পক্ষে থাকতে হবে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। এই জন্য এই বাউলের দৃষ্টান্তমূলক ফাঁসি, মৃত্যুদণ্ড আমরা দেখতে চাই বাংলার জমিনে, যাতে করে আর কোনোদিন কোনো বাউল নামক এই ফাউলগুলো যেন আল্লাহর বিরুদ্ধে কোনোদিন না যেতে পারে। এই জন্য এই কথাগুলো বলা দরকার। আপনারা এটাকে যতটা স্বাভাবিক মনে করছেন, আমি কিন্তু তার এই বিচার না হওয়া পর্যন্ত আমার ঘুম ঠিকভাবে হচ্ছে না। আমি কিন্তু আমার ভিতরে কিন্তু একেবারে জালজালা শুরু হয়ে গেছে। এই দুনিয়াতে যেমন ভূমিকম্প হয়, আমার ভিতরে এমন ভূমিকম্প চলতেছে। এর এইরকম বাউল আবল এই হারামজাদার বিরুদ্ধে যতদিন পর্যন্ত তার বিচার না হবে, বলেই যাব, থামবো না। এই প্রতিবাদ করা আমার ঈমানের দাবি। সেজন্য আপনাকে রাগ করতেছেন নাকি? আবার রাগ করা যাবে না। আপনি আল্লাহর পক্ষে থাকবেন, আল্লাহর কসম আমি আপনার পক্ষে থাকবো। কারণ নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানকে যদি পরিপূর্ণ করতে চান, তাহলে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসেন। যাকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভালোবাসবেন। মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ঘৃণাও করবো আল্লাহর জন্য। যারা আল্লাহর বিপক্ষে যায়, আমরা তাদেরকে ঘৃণা করি কেন? কারণ তারা আল্লাহর বিপক্ষে গেছে, এই জন্য আমরা ঘৃণা করি। আবার মাহফিলে কিছু দান করব, মসজিদে কিছু দান করব, মাদ্রাসায় দান করব, মানুষের কল্যাণে মানব সেবায় দান করব, এটাও ও আ'তা লিল্লাহ। যা কিছু দেবে সবই আল্লাহর জন্য। আবার কোন গান বাজনা হবে, এরকম বাউল গান হইলে সেখানে বাধা দেওয়া, এটাও ঈমানের দাবি। এটাও ইসলাম বলেছে সেখানে বাধাও আমাদের দিতে হবে। অর্থাৎ গোটা জীবনটাই কাটায় দিতে হবে। জিন্দেগিটাই বন্দেগি, বন্দেগিটাই জিন্দেগি, পুরো জীবনটাই কাটায় দিতে হবে আমার আল্লাহর জন্য। আমার জীবনকে উৎসর্গই করে দিতে হবে আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মামাতি, আমার মরণ কার জন্য হবে? আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঈমান নিয়ে 1 ঘন্টায় বাঁচতে চাই, ঈমান ছাড়া 1 সেকেন্ডও বাঁচতে চাই না। কারণ ঈমান ছাড়া, ঈমান হারা হইয়া মরলে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর আমরা তো জান্নাতের স্বপ্ন দেখি। মুমিন যারা তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, এরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আমরা প্রত্যেকই ঈমানদার, জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহকে ভালোবাসি। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদের কি সব চাহিদা শেষ? নিয়ামত সব পাইছো? জান্নাতীরা কইব, আল্লাহ সব পাইছি, একটা জিনিস পাইছি না। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন। দুনিয়ায় থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह जल्ल मैं क्या करबो? आय अल्लाह तुम्हारे যদি আমি পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ যখন জিজ্ঞেস করবো, জান্নাতে তোমাদের আর কিছু চাওয়ার আছে কি? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত পাই আর না পাই, তোমার না দেখা পর্যন্ত মনের তৃপ্তি, আশা, আকাঙ্ক্ষা মিটবে না। আল্লাহু আকবার। আল্লাহর সাথে আল্লাহ তো দেখা দিবেন, তাও আল্লাহ কোরআন শরীফে বলছেন, বলবো আয়াত সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, দেখা, আল্লাহর দেখা পাইতে হলে কি করা লাগবে? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু
লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আল্লাহ বলেন শিরিক মুক্ত নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারলে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করবো। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত, শিরিক যুক্ত নয়। একদিকে আল্লাহরেও মানবা আর একদিকে পীর সাহেবকে পায়ে সিজদা মারবা। একদিকে আল্লাহরেও মানবা আবার অন্যদিকে গিয়া এরা যায় আল্লাহর কথার বাইরে গিয়া নবী কইলা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কথার বাইরে আল্লাহর কথা না ফরমানে হবে এমন কথা যদি বাপ মা বলে ওইটাও শোনা যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু মুসলমান হইছে, মা অনুসরণ ঘোষণা করছে তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে আমি খাওয়া দাওয়া করবো না, আমি কিন্তু মরে যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জানালেন স্পষ্ট, মা তুমি আল্লাহর চেয়ে বড় হও নাই। যে আল্লাহর কালিমা পড়ার জন্য, যে ইসলাম আমাকে আমি গ্রহণ করার জন্য তুমি খাবা না পান করবা না, ওটা করতেই পারো। আল্লাহ বাদ দিয়া তোমার কথা আমি মানতে পারি, মরলে মরতে পারো। এখন আর মা কথা আর অনুসরণ কাম হইতো না, খেয়ালাই কথাটা বোঝেন নাই? কারণ হইল যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। কেউ যদি না চিনে, বাপ মাও যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে মানা যাবে না, নেতা বললে মানা যাবে না, যদি পীর সাহেব বলে আমি বললে মানা যাবে, আল্লামা মামুনুল হক সাহেব বললে এটা মানা যাবে। তো সৈয়দ ফয়জুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব, খালেদ সাহেব আইবি সাহেব, তাইলে আল্লাহর নাফরমানি হয় এমন কথা যদি পীর সাহেব কয় বয়কট। কারণ হচ্ছে ইস্তেমার ময়দানে যে দেখছে না দুইটা বাঘ হয়েছে, কেন হয়েছে? যে একদল দেখা গেছে তারা এতাত তিজে কয়, এরা এতাত সাহেবের এতাত যদি না করতে, এতাত তো আমরা করবো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর এবং আল্লাহ রাসূলের। এখন আল্লাহ রাসূল বাদ দিয়া মন গড়া ব্যাখ্যা যদি আমি বলি আমারটাও মেনে নেওয়া যাবে। আপনারা অনেকেই আসলে সবাই মোটামুটি জানেন যে বাংলাদেশে হুজুরদের ভিতরে সবচেয়ে বেশি কামরা কামড়ি, যেরকম ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা গতকাল থেকে দেখছি ইসলামী 8টি দল ঐক্যের ঘোষণা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকেও বরিশালে তারা সমাবেশ করেছে 8 দলীয়। ইসলামী দলগুলো যদি ঐক্যমত পোষণ করে, এই ঐক্যমতের পোষণ করার মাধ্যমে বোঝা যায় যে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। অলরেডি গণজোয়ার শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। কষ্ট হয় কি আর করে? হ্যাঁ, একটু কষ্ট অনেক সময় হয়ে যাইতে পারে। যদি কারো কোনো সমস্যা থাকে, মানে যদি কাটা ছেড়ে থাকে, ওষুধ দিলে কিন্তু একটু জ্বলে, ঠিক না? একটু জ্বলতে পারে, তাতে রাগ করবেন না, অসুখ ভালো হয়ে যাবে। কি ভালো হয়ে যাবে? অসুখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সুরের বিরুদ্ধে করলে সুর খুশি বুড়ি, ডাকাতের বিরুদ্ধে করলে ডাকাত খুশি হবে, সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে করলে এরা খুশি হইব। তো হবে না, তার মানে কি আমি বলবো না? আমি বলেই যাবো, জোরে বলেন ঠিক না বেঠে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠে? জন্মের পরে কানে ওজনকে দেন তুমি মৌলবাদী চোর হওনি, আবার মরণের পরে জানাজা পড়বে তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠে? আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী যা কিছুই বলা হোক না কেন, আমরা কি সত্যের পথ থেকে আমরা সরে যাব? যাওয়া যাবে না। পূর্বের এই আলেমগণ জেল কেটেছেন সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, যেরকম ঠিক না বেঠে? আমাদেরকে অনেকেই রাজাকার বলে। রাজাকার তো আমাদেরকে ফেসিস্ট,
স্বৈরাচার হাসিনা বলেছিল, হাসিনা থাকতে পারে নাই, এখনো মাঝে মধ্যে বলে আসবে হাসবে, আর থাকার সময় তো কিছু করতে পারে নাই। আসবে হাসবে মানে থাকার সময় কিছু করতে পারে নাই, আসবে হাসবে ওই চিন্তা ওই স্বপ্ন তোমরা দেখো না। সুতরাং আয়সা হাইসা আর বর্তমানে ফুজু পাগলা সহ আরো কিছু লোক আছে আমাদেরকে রাজাকার বলে। স্পষ্ট ঘোষণা দিতে চাই, শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে যেই পথে গেছে, ফুজু পাগলা তোমরা আমাদেরকে রাজাকার বলে সেই পথেই তোমাদের যেতে হবে। কাদেরকে রাজাকার বলে? আলেমদেরকে রাজাকার বলে, যারে তারে রাজাকার বলে। আমারও রাজাকার করা হচ্ছে। তা আমি কি একাত্তর তো দেখছি না, আমার বাপও তো দেখছে না। তো এখন দেখা গেছে যে রাজাকারের নাতিন কইতারে, রাজাকার তো আমার বলতে পারে না, যখন বলতে পারে না। সেই জন্য সাবধান, আলেমদের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস কেউ করবেন না। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান, নবী বলেছেন লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, এটা আলেমের ছাত্র হও, তাদের কথাগুলো শোনো। পারো নাই, কমপক্ষে দিলটা দিয়ে আলেমদেরকে মুহাব্বত করো, যারা কোরআনের ধারক বাহক তাদেরকে মুহাব্বত করো। লা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ নবী বলেন সাবধান, আলেম বিরোধী হইও না, তুমি ধ্বংস হয়ে যাবে। নবী বলেন ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। বলেন আমার নবী জীবনে মিথ্যা কথা বলেছেন? আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। তাহলে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা আলেম বিদ্বেষী হবে, এরা খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও এরা ধ্বংস হবে, আখিরাতেও তারা ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য আলেমদেরকে নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন না, আলেমদেরকে সম্মান করবেন। হ্যাঁ, আলেমদের অনেক কথা আপনাদের দেখা গেছে একটু কষ্ট লাগতে পারে, মনে রাখবেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কোরআন থেকে যদি কথা না বলি, আমাকে আপনারা সাথে সাথে স্টেজ থেকে নামায় দিবেন। আর যেই কথাগুলি বলি, এই কথাগুলো অবশ্যই আপনাদের মনে হতে পারে তাহলে অমুকের নাম তমুকের নাম, রাজনীতির কথা, অবশ্যই সব কথাই কোরআনে আছে, সমস্ত দলিল ভিত্তিক কথাগুলো এখানে বলবো। যখনই আমাকে বলা হবে দলিল দেন, আমি দলিল দিয়ে দেব। আর যদি এমনটা হয় যে আপনারা কোরআন হাদিস ডাইরেক্ট মানেনই না, আপনাদেরকে যত দলিল দেওয়া হয় আপনারা মানেন না, তাহলে তো আর লাভ নাই। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জিনিসের ব্যাপারে আল্লাহর কোরআন নাজিল হয় না। ইসলাম, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনে যা কিছু প্রয়োজন, এই পরিবার, খাওয়া দাওয়া, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এরপরে রাজনীতি, সব কিছুই আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। সেই জন্য তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা দিয়েই দিয়েছেন। এরপরেও রাজনীতির কথা বলতে গেলে অনেক সময় অনেকে আমাদেরকে বলেন এই কথাটা, যে দেখা গেছে যে আপনার রাজনীতি কেন করেন? তো আমি বলি যে আমার নবী রাজনীতি করেছেন, 10 বছর প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাজনীতি করেছেন, ওমর রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, আলী রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন। তাহলে যদি 4 খলিফা রাজনীতি করতে পারেন, আমার নবী রাজনীতি করতে পারেন, আমার নবী আমার মডেল। আবু বকর রাদিয়াল্লাহু আমার মডেল, ওমর রাদিয়াল্লাহু আমার মডেল, উসমান রাদিয়াল্লাহু আমার মডেল, আলী রাদিয়াল্লাহু আনহু আমার মডেল। সেই জন্য আমার যারা মডেল তাদেরকে অনুসরণ করতে গিয়ে যদি মরে যাই, মরে যাব। যদি কটু কথা শুনতে হয় শুনবো, হামলার শিকার মামলার শিকার হলে হব, আল্লামা সাঈদীর মতো জীবন দেব, এই কোরআন থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। তাহলে একটু কথা মাঝে মধ্যে বলতে হবে দৃষ্টান্ত স্বরূপ। কারণ আমি যদি 1400 বছর 1500 বছর আগের কথাই শুধু বলি, আর যদি আমি এই দেশের সাথে জনগণের সাথে একটু মিলা না দিই, কোরআন শরীফকে শুধু ওই 1400-1500 বছর আগেই মানে চলার জন্য আসছে নাকি কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলার জন্য কোরআন শরীফ আসছে। তাহলে ওই 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর এখনকার আমাদের সাথে কোরআনটাকে মিলাতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে যদি এমনটা করি যে নামাজ নিজেও পড়ি না, অপর কেউ পড়তে দেই না, তাহলে এটাকে তাগুত বলা হয়। তাগুত, আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন
সমস্ত নবী রাসূলকে দুইটা দায়িত্ব দিয়েছিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, এক, ওয়াজতানিবুত তাগুত, দুই, আল্লাহ বলেছেন সমস্ত পৃথিবীর মানুষকে সমস্ত রাসূলরা দাওয়াত দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত ছাড়া কোনো পীর, কোনো নেতা, কোনো পৃথিবীর কোনো মানুষ, কোনো তাগুত কারো অনুসরণ করা যাবে না, কারো পূজা করা যাবে না। তাহলে দেখে গেছে যে আনি আবুদুল্লাহ, কেবলমাত্র একজনেরই ইবাদত করতে হবে। আচ্ছা বলেন তো, কোনো স্বামী যখন বিয়ে করে তার স্ত্রী তার স্বামীকে রেখে পৃথিবীর কোনো ছেলের সাথে সে যেতে পারবে? কেবলমাত্র তার স্বামীর সংসার করতে হবে তাকে, আর কারো কাছে যেতে পারবে না। আর যদি যায়ও, সেই মহিলা কি ভালো মহিলা? যারা পরকীয়া করে তারা কি ভালো? তারা মন্দ। একজন স্বামী যদি তার ওয়াইফ, তার স্ত্রী যদি আরেকটা ছেলের সাথে ঘোরার কারণে যদি তার স্বামী কষ্ট পায়, যে আল্লাহ এত মায়া করে, এত দয়া করে, এত সুন্দর করে আমাকে বানালেন আল্লাহর ইবাদতের জন্য, আমি আর আপনি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়া খাজা বাবা, এরপরে বিভিন্ন মাজারে পীরের যদি পূজা করি, হ্যাঁ, তার পায়ে যদি সিজদা মারি, বলেন তো আল্লাহ তখন কষ্ট পাবে কি পাবে না? কারণ আমি আপনি তো আমার স্ত্রী, তাকে তো আমি বানাই নাই, তাকে তো আমি সৃষ্টি করি নাই। তাই যদি সে আরেকজনের সাথে চললে আমার খারাপ লাগতে পারে। তাহলে যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহরে বাদ দিয়ে অন্য কারো পায়ে সেজদা মারলে আল্লাহর কি খারাপ লাগে না? আল্লাহর খারাপ লাগে। তাই এই কাজ শিরিকের গন্ধও রাখা যাবে না। শিরিক যারা করবে, আল্লাহ বলছেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাদের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। ওমা ওয়াহুন নার, আর জান্নাত আমি আল্লাহ ওয়াজিব ঘোষণা করলাম। তাহলে যারা শিরিক করবে এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। তওবা যদি না করে মারা যায় কোনোদিন জান্নাত পাবে না। সেই জন্য আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন, আমিন। আর যদি এমন হয় যে নিজেও ইবাদত করি না, নিজে নামাজ পড়ি না, অন্যকে নামাজ পড়তেও দেই না, নিজেও কোরআন মানি না, আরেকজনকে কোরআন আইন মানতে দেই না, নিজেও ইসলাম মানি না, আরেকজনকে ইসলাম মানতে দেই না, তাহলে আমি হব তাগুত। তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর কোরআন নিজেও মানে না, আরেকজনকে মানতেও দেয় না। তাহলে আমরা নিজেরাও নামাজ পড়বো, অপরকেও নামাজের আদেশ দেব। বলছিলাম নিজেকেও নামাজ পড়তে হবে আর সন্তানকেও নামাজের আদেশ করতে হবে। সন্তান যদি নামাজ না পড়ে 10 বছর বয়সে, তাকে শাসনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এই সন্তান না আজকাল এই সন্তান নামাজি না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে পিতামাতা তাদেরকে নামাজের জন্য বলে না, নামাজের জন্য ঘুম থেকে ডাক দেয়। তাহলে একটু আসুন আরেকটা আয়াত বলে আমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আয়াত বলে এরপরে আসল ওয়াজ শুরু করব। নাকি কষ্ট হইতাছে? আমার ভাই কি নামটা দাওয়াত দিচ্ছে, আমার ভাই স্যার বসে জুয়েল ভাই আমাকে এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন। আর আমার বলছে আগে যত ওলামায়ে কেরাম আছে একটু বেশি সময় দিয়ে গেছে, তো আমি যদি একটু বেশি সময় দিই কি কষ্ট হইব? এত কাছে আসছি, আমার ভাই এখনো বসে রয়েছে, আলহামদুলিল্লাহ কত ব্যস্ততা। এত কাছে এসে যদি একটু সময় বেশি না দেয় তাহলে কৃপণতা হইব না? তাইলে একটু বেশি সময় দিতে রাজি আছেন, একটু তাকবীর জোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সূরা তাহরীম আয়াত নাম্বার 6 আল্লাহ কি বলতেছেন একটু আমরা শুনি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলতেছেন ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। এক নম্বরে নিজেকে বাঁচতে বলেছেন, পরবর্তীতে আল্লাহ বলছেন ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন আমাদেরকে এবং পরিবারকে বাঁচাইতে বলছেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আমি আপনি নামাজ পড়লাম, সন্তান পড়লো না, আমি আপনি জান্নাতে যাইলাম, সন্তান গেল না, তাহলে কি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো হলো? একটু লক্ষ্য করুন, এই আয়াতের তাফসীর করবো না, জাস্ট একটু তরজমাটা করতেছি। এই আয়াতের লম্বা সূরা তাফসীর আছে।
তো এই সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নার মানে হচ্ছে আগুন, নারা মানে আগুন। এখন আল্লাহ জাহান্নাম শব্দ বলেন নাই। কোরআন শরীফের অন্যান্য জায়গায় জাহান্নাম শব্দ আছে, যেমন কুল নারু জাহান্নাম আসাদ্দু হাররা, কোরআন শরীফের জাহান্নাম শব্দ আছে। কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নার বলছে, নার মানে আগুন। তো আগুন শব্দ কেন বলেন মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আগুন শব্দ বললে মানুষ ডাইরেক্ট ওই জাহান্নামের দিকে চোখ না গেল, আল্লাহ বললেন যে আগুন থেকে তোমরা বাঁচো। তার মানে আগুন বললে আমাদের মাথাটা ব্রেনটা আগুনের দিকে চলে যায়, যেরকম ঠিক না ঠিক। এখন ফজরের সময় হয়ে গেছে, একজন মা অথবা বাবা তার সন্তানরা ডাক দেয় না নামাজের জন্য, যে বাবা নামাজ পড়ো। কেন ডাক দেয় না? কারণ হচ্ছে জাহান্নামে তো আরো কত দেরি আছে, আর পরে তবা তবা করে বালুই বনে, একটা চিন্তা ভাবনা এরকম। আর দেখা গেছে যে বাড়িতে যদি আগুন লাগে, তখন দেখা গেছে আগুন লেগে গেছে। এখন সন্তান দেখছেন, সন্তান তো অন্য রুমে ঘুমায়, আপনি ঘুমান আরেক রুমে। এখন সন্তান অন্য রুমে ঘুমায়, এখন আপনি কি করবেন? বাড়িতে আগুন লাগছে, তার একটু পরে যদি 5 মিনিটের ভিতর তাকে উঠানো না যায়, তাহলে তার ঘরেও আগুন লাগতে পারে। এই জন্য আপনি কি করবেন? তারা প্রথমে ডাক দিবেন। যেমন তার নাম মনে করেন যে আলামিন, আপনি তো ডাক দেন আলামিন, আলামিন ঘুম থেকে উঠে না। এখন বাড়িতে আগুন তো লাগছে, আপনি দরজার মধ্যে দিবেন লাত্তি, আলামিনে হাও না ওঠে না। আমনে কইবেন সাফলান, নাহলে তুদালান, নাইলে বড় দাওটা বান, আজকে দরজা ভাঙ গেলাম। কে লিগা? এই আগুন যদি পুরো বাড়িতে লেগে যায়, সে যদি ঘুমায়ও থাকে তাহলে তো আগুন লাগবো। এখন দরজা সরজা ভাঙে আমরা ঢুকছে, আলামিন আলামিন কি হইছে? ঘুমে তুলছে তো আমরা কোন ঘুমাস পরে আগুন লাগছে, যেমনি আগুন লাগছে কইছেন লুঙ্গি সঙ্গি ফালাইয়া দিছে তো। এখন লুঙ্গি সঙ্গি ফালাইয়া দৌড় দিছে, গেলে কি আগুন লাগছে, আগুনের ডরে আগুন লাগছে বাড়ি। এখন আগুনের ডরে লঙ্গি টঙ্গি ফালাইয়া দৌড় দিছে, লঙ্গি টঙ্গি পরে কিন্তু যাবো, আগে নিজে বাচ্চা লইছে, এরকম ঠিক না বে ঠিক। এই চিন্তা কইরা সব দিছে দৌড়। কারণ বাবা কোনো মা চায় না তার সন্তানটা আগুনে পুড়ে মারা যাক, আগুনে পুড়ে তার দেহটা নিঃস্ব শেষ হয়ে যাক, এটা যেমন কোনো বাবা চায় না। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়াতে আগুন রে এমনি ডরাও, আর জাহান্নামের আগুন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভয়াবহ। সেই আগুন থেকে তোমাদের কি বাঁচার দরকার নাই? সেই আগুন থেকে একা বাইছো না। যেহেতু সন্তানের জন্য এত দরদ, ভাইয়ের জন্য এত দরদ, নিজের ফ্যামিলির জন্য এত মায়া যে কেউ পড়ে যাক আগুন, এটা যেমন দুনিয়াতে চাও না, এটা কোনো মা বাবা চাইতে পারে না যে আমার সন্তানরা জাহান্নামে পড়ুক। সত্যিকারের মা বাবা এটাও চাইতে পারে না যে আমার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক, এটা কোনো মা বাবা চাইতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জাহান্নাম বলে নাই, আল্লাহ বলছেন নারা, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। এখন আগুন থেকে বলে আমরা দুনিয়ার আগুনটা সহজে বুঝি, তাহলে বলেন তো দুনিয়ার আগুনে 1 মিনিট জ্বলার ক্ষমতা আমাদের কারো কি এই ক্ষমতা আছে? নাই। তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো? তাহলে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ নিজেও পড়তে হবে, সন্তানকেও নামাজের আদেশ দিতে হবে। এই এক। তাহলে 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ছি না, ও জান্নাতীরা তোমরা নামাজ পড়ছিলে, তোমরা জান্নাতে গেছো, আর আমরা জাহান্নামে আসছি। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, তাড়াতাড়ি করে লাগে না, দেরি হয়ে যাবে এই আয়াতের ভিতরে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যে গরিব মানুষ মিসকিন ইতিম তাদেরকে খাবার দেই নাই। তাদেরকে আমার ঘরে অনেক খাবার ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু গরিবের ঘরে আমি 6 বেলা খাইছি 3 বেলার জায়গায়, আর গরিব 1 বেলা পাইছি না। কিন্তু হ্যাঁ আমার দিবারই মন চাইছে, ওগুলো ধমক মারছি, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিও না। তাহলে এরপরে ধমক দিছিল, তাদেরকে দেই নাই। যাকাত আসছিল, যাকাতও দেই নাই। এই যাকাত যারা দিবে না, কিয়ামতের ময়দানে এই সম্পদটা সাপ হয়ে তাদেরকে কামড়াবে, বলবে আমি তোর সেই সম্পদ, তুই যেই সম্পদটা যাকাত দেস নাই। নাউযুবিল্লাহ। তাহলে এটা 2 নাম্বার, মিসকিনদের খাবার না দেওয়া, সাহায্য না করা। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যে আমরা হয়তো আড্ডা দিতাম, সুবহানাল্লাহ পড়ার সময় পেয়েছি না, আলহামদুলিল্লাহ পড়ার সময় পেয়েছি না, কিন্তু গীবত করার সময় সাত দোহানো বইয়া ঘন্টার পর ঘন্টা মানুষের বিরুদ্ধে গীবত করছি। আল্লাহ নবী এক জায়গায় 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন 2টা কবরে আযাব হয়। নবী বললেন 2 কবরে আযাব হয়। 1 কবরে আযাব হয় চগলখড়ির কারণে। কিসের কারণে? চগলখড়ির কারণে।
মানুষের নামে একজন একটা কথা হের কাছে, হেরটাকে আরেকজনের কাছে কইয়া সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করে। এমন কিছু লোক সমাজে আছে না নাই? এটা মোটামুটি সব এলাকাতে দুই একটা থাকে এরকম। তো সেই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত কইরো, পরনিন্দা করো না, পরে সমালোচনা করো না। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমনটা কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া এটা তোমরা কি পছন্দ করো? আল্লাহ বলতেছেন ফাকারিহ, তুমি এটা তোমরা পছন্দ করো না। আরেকটা ছোট্ট ঘটনা কই, কষ্ট হইতাছে। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি। আল্লাহর ওলির ব্যাপারে একজন খুব বেশি গীবত করত। আল্লাহর ওলি ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার খাদেমকে ডেকে বললেন, খাদেম, কিছু হাদিয়া তোহফা তোমার আমি দিলাম, এই হাদিয়া তোহফা তুমি ওই লোককে দিয়ে আসবা যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে পরনিন্দা করে। খাদেম বলে, হুজুর হাদিয়া তোহফা দিলে আমারে না দিবেন? আমি না আপনার খেদমত করি, আমি না আপনার জুতা সুতা না আমি করি, তাইলে আমি আপনার খেদমত করি, হেল্প আমি করি, আমার না দিয়া হ্যাঁ আপনার বিরুদ্ধে কথা কয়ে দিলেন। ইমাম সুফিয়ান সাওরী এবার ডেকে বলতেছেন, ও খাদেম সাহেব, গীবত যারা করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তার দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি। গীবত যারা করবে, এক নম্বরে নিজের নেক আমল তার দিয়ে দিবে যার বিরুদ্ধে গীবত করলো। দুই নম্বরে ওই ব্যক্তির যত গুনাহ আছে সে চুম্বকের মতো টাইনা টাইনা নিল। এক নম্বরে আমার বিরুদ্ধে যদি কেউ গীবত সমালোচনা করে তাহলে আমার গুনাহগুলা সে লয়ে যাব আর তার সবগুলা আমার কাছে চলে আসবে। তাহলে আমার বিরুদ্ধে যদি কেউ গীবত করে তার লাভ, তাহলে আমার লাভ না ক্ষতি? লাভ। এখন ইমাম সুফিয়ান সাওরী কয়, ও খাদেম, সে আমার এত বড় উপকার করতেছে যেটা আমার মা বাপেও করে না। আচ্ছা দেখেন, মা বাবার ফজিলত কম না বেশি? আল্লাহর পরেই যার খেদমত আল্লাহ করতে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো। তা আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলতে পিতা মাতার খেদমত করো। আর নবী বলেন মা আর বাপের দিকে একবার তাকাইবা আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই মা আর বাপের দিকে? নবী কই, 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াবই পাইবা। তাকাতে তাকাতে আপনি ক্লান্ত হইতে পারেন, আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো ক্লান্ত হবেন না। আল্লাহু আকবার। এরপরেও অনেকের মা বাবা আছে বাড়িতে, এই ওয়াজ শোনার পরেও ওয়াজ কি করছে কিছু বুঝি নাই, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান না। মা বাপ যদি বাড়িতে থাকে একটু মা বাপের চেহারার দিকে মায়ের নজর দিয়ে তাকান না, যতবার তাকাবেন ততবার কবুল হজের সওয়াব হবে। কিন্তু এখন মা বাপে ডাক দিলে, আমরা আমাদের দেশের যুবকরা এখন বউয়ের ডাক দিলে ঠিকই শুনে, আবার অনেকে অবৈধ রিলেশনে তার লাগে সারা রাত কাটায় দেয় কথা কইতে কইতে কইতে, কিন্তু মা বাপে ডাক দিলে মা বাপের কথারে হ্যাঁ কোনো দামই দেয় না। জোরে কোন ঠিক না বেটে? অথচ নবী বলেন মা আর বাবার দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। আর কবুল হজটাকে কি মনে করেন সহজ? আরে হজ করতে হলে তোকে এখন কমপক্ষে 5-6 লাখ টাকা লাগে। এরপরে দেখেন একটা আরেকটু ভালো করে বোঝায়, নামাজ হইল দৈহিক ইবাদত, যাকাত হইল আর্থিক ইবাদত। দৈহিক মানে দেহ দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়তে হইব, আর যাকাত হইল আর্থিক ইবাদত, মানে হইল অর্থ দান করতে হবে। এখন মনে করেন কেউ চিন্তা করলো যে নামাজ না পড়িয়া একজন গরিব মানুষ আছে নামাজ পড়ে, তার আমি 10,000 টাকা দিলাই, হ্যাঁ আমার নামাজটা পড়ে দেখ, নামাজ হবে? আরেকজন চিন্তা করলো যে আমার যাকাত ফরজ হয়েছে 10,000, তবে 10,000 টাকা যাকাত না দিয়ে 10 টাকা নামাজ ফিরালাই, নামাজ হবে, যাকাত আদায় হবে। এটা আর্থিক ইবাদত। কিন্তু হজটা হচ্ছে নবী বলেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। সুতরাং বলেন 5-6 লাখ টাকার মালিক কি সবাই? সবাই কি হজে গেছেন আপনারা? কিন্তু যাদের মা আর বাবা আছে, আরেকটা কথা আপনাদেরকে বলি, বছরে হজ করা যায় কয়বার?
বাকি উমরা করা তো যায়, আমরা কয়েক মাস পরে পরে উমরা যাই। এখন কথা হয়েছে যে আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, তুমি সবার সহজ করে দিয়েছো, আমিন। সৌদিতে তো এখন সরকারি যে রেডিও আছে, সরকারি রেডিওতে শায়েখদের তেলাওয়াত ছিল, ওই সরকারি রেডিওর জন্য আমাকে বাছাই করা হয়েছে। আমি সরকারি রেডিওতে এবার কয়েকদিন আগেও তেলাওয়াত করে আসছি, ওই তেলাওয়াত রেডিওতে চলতে থাকে আর কি, মানুষ শোনে। আর কাতারে আবার দেখা গেছে, কাতার থেকে তো আমি তো কাতারের একেবারে পার্মানেন্ট, আমি কাতারে তো কাতারে যে কোনো সময় যাই। কাতারে আবার তারাবি পড়াই ধর্ম মন্ত্রণালয়, তো সেখান থেকে গাড়ি দিয়েই যাওন জায়গায়, কথাটা বলছেন না, একবারে সহজ হয়ে গেছে আমাদের জন্য। তো আল্লাহ আপনাদেরকে সহজ করে দেন, কোন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এখন দেখে গেছে যে আসলে কি বড় হজ করার মতো সবার একটা এবিলিটি, শক্তি, ক্ষমতা, অর্থ সবার নাই। আর থাকলেও মনে করেন বছরে হজ করার ক্ষমতা, শক্তি, টাকা পয়সা আছে, তো বছরে হজ করা যায় কয়বার? একবার, ওই জিল হজ মাসে, এছাড়া আর হজ করা যায় না। কিন্তু এবার আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, দৈনিক মার বাবার দিকে তাকানো যায় কতবার? হিসাব ছাড়া অসংখ্যবার তাকানো যায়, যেরকম ঠিক না বেটি। কিন্তু এই ওয়াজটা আমরা মানি না, কারণ আমরা অর্ধেক মুসলমান, মন চাইলে মানি, মন চাইলে মানি না, যেরকম ঠিক না বেটি। মা আর বাবা তো দামি নেয়ামত, যাদের দিকে তাকালে কবুল হজের সব হয়ে যায়। এর পরেও এই মা আর বাবার চাইতে বেশি উপকার ওই লোক কিভাবে আমার করে? কোরআন শরীফের সূরা নামাজ থেকে আরো কয়েকখানা আয়াতে কারিমার মাধ্যমে এটা এবার আপনাদেরকে বুঝায় দিই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে ভাগবে, সন্তান বাবা মার কাছ থেকে ভাগবে, আর বাবা মাও সন্তানের কাছ থেকে ভাগবে, স্বামী স্ত্রীর স্বামী থেকে ভাগবে। ইয়াফিরুন, তাহলে ফাররা ইয়াফিরু, ভাগা। আগে ইয়াউমা, সেই দিন, কিয়ামতের দিন, ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। বাপ মার কথা আছে না নাই? বাপ মার কথা আছে, বাপ মাও ভাগবে। কেন? একটু আরো সহজ করে দিই, এখন তো আরো সহজ। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিনি, ভূমিকম্প যে মাত্র শুরু হয়ে গেছে, এমন সময় দেখি দোকানে এক লোক তার ছোট্ট একটা বাচ্চারে রাইখা, সিসি ক্যামেরা ফুটেজ ভাইরাল হয়েছে, এরপরে সন্তান রাইখা এবার দিয়েছে দৌড়, সন্তান ফরাজ, ঠিক না বেটি? কত জায়গায় স্বামী স্ত্রীকে রাইখা দিয়েছে দৌড়, স্ত্রীর স্বামীকে রেখা দিছে দৌড়। ওরে বাবা রে বাবা, আগে নিজে বাঁচি। দুনিয়াতেই ভূমিকম্প, আর আল্লাহ কই ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় যখন হয়ে যাবে, কিয়ামত যখন পৃথিবীতে হবে, প্রকম্পিত যখন হবে, একবারে আসল ভূমিকম্প যখন হবে, ও আখরাজাতিল আরদু, জমিন থেকে সব বের হয়ে যাবে, সেদিন ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কি হইল এটা। তো সেদিনও মানুষ বলছিল কি হইল এটা, আছে কি ঘটনাটা ঘটে গেল। আমি তো ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠার পরেও দেখি লড়তেছে। এখন আমরা তো শহরে থাকি, আসলে দেখা গেছে যে ট্যাটটা বেশি পাওয়া যায়, তিনতলায় থাকি তো ট্যাটটা বেশি পাওয়া যায়। এখন আমি জানা থাকি এটার অনেক পুরান বিল্ডিং বাড়া থাকি, এটার অনেক আগের বিল্ডিং, এটার আর বাসার মতো। আমি মনে মনে বাইক বানাইছি যে কিয়ামত মনে হয় এই ভূমিকম্প শুরু হয়েছে, আল্লাহ বাঁচাইছে, আমার মনে হয়েছে খালি নতুন করে আরেকটা জীবন পাইছি। তাহলে মনে করেন এই ভূমিকম্পের সময় মা বাপ যে ভাগবে, এটা নমুনা কিন্তু ওই দিন দেখা গেছে, যেরকম ঠিক না বেঠে। তাহলে দেখেন আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা বাবাও তোমার কাছ থেকে ভাগবে। তাহলে আল্লাহ নবীর আরেকখানা হাদিস শুনি, এর পরে আমরা সামনের দিকে যাব। আসলে আর মূল আলোচনা ঢুকতে পারতাছি না, খালি মন চেতাছে। এই যে আলোচনা তো এগুলা আমি সূরা আসর থেকে কথা বলবো, কিন্তু এগুলা বাড়ে যেতেছে, আমার কষ্ট হইতেছে। আপনাদের কষ্ট হইলে বলবেন, তাহলে মনে করেন যে আজকে দিনে কালকে আবার মমিন সিং আছে, ময়মন সিংহ, কথাটা বুঝছেন? প্রতিদিনই তো বল লাগে। তো এটা আমারও তো শখ নাই আবার যে আপনারা যাবেন গা আমার থুইয়া আমি বয়ে থাকতাম, না
আমরা কষ্ট হলে কয়ে লাইবেন, তাইলে মনে করেন যে আমি আসতে শেষ করে দেবো। আমার সময় 11:30 পর্যন্ত আসিল, এখন থেকে যা কমো আর কি সব আপনাকে মুহাব্বতে কমো। তা রাজি আছেন তো? একটু শোনা যাবে ইনশাআল্লাহ? তাইলে দেখেন, ইমাম সুফিয়ান সাউরি বলতেছেন কিয়ামতের ময়দানের ক্ষতিটা মানে আমার লাভটা হবে, তার কি ক্ষতি হবে যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো। দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন সাহাবীরা সবচেয়ে অসহায় কারা হবে? সবচেয়ে অসহায় মানে সে ব্যক্তি সবচেয়ে অসহায় হবে, তার কেউ নাই, সে ব্যক্তি সবচেয়ে বিপদে পড়বে। কে? আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় তারা হয়ে যাবে। দেখা যাবে যে তাদের আমলের কোনো কমতি নাই, আমল অনেক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত আছে, কিন্তু এরপরেও দেখা যাবে পৃথিবীর অনেক লোকের ধন সম্পদ, অনেক মানুষের হক তারা নষ্ট করেছিল। মানুষের হক যারা নষ্ট করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দাগুলো বিচার দায়ের করবে। আমার জমি মাইরা দিয়ে নামাজ কম পড়ছে না, কিন্তু আমার 5 কাঠা জমি মাইরা দিছে। হাই হাই হাই, আমার পরিবারের এই অবস্থা। বড় ভাই যেটা হ্যাঁ বালা জায়গাটা লয়ে লাইছে, আর ছোট ভাই যেটা এটা জায়গা দিচ্ছে খেতের ভিতরে। কথাটা বুঝছেন না? একটা জায়গা যদি রাস্তার লগে, এটার দাম মনে করেন যে 50 লাখ টাকা হইতে পারে। আর একটা জঙ্গলের ভিতরে কুত্তা বিলাই জীবনে সেই জায়গা জানা, সেটা দেখতে শুরু বাইরে কি লিগা নিলে নেই না নিলে নাই দেখিয়া বুঝলেন নাই? পাওয়ার ক্ষমতার পাওয়ার। আল্লাহ কয় না রে, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমার সেই দিনের কাছে। আল্লাহ বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ কুল্লু নাফস লিতুজজা কুল্লু নাফস। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উত্তম, প্রত্যেকটা মানুষের সমস্ত বদলা মেলা দেওয়ার জন্য কিয়ামতটা মেলা কায়েম করব, সবাই একত্রিত করব, এবং প্রত্যেকটা মানুষের ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প ভালো করলে ওইটাও তার প্রতিদান দেওয়া হবে, আর অল্প খারাপ হলে সেটার প্রতিদান। এই জন্য আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। কিয়ামত এমনি কায়েম করব না, লিতুজজা জাযা বদলা বিনিময় প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামতটা কায়েম করব। তাহলে একটা দিন আছে না নাই বিচারের? আসলে একটা দিন আছে না নাই বলেন? তাহলে দুনিয়াতে যত কিছুই করে এটা বাইচ্চা যাওয়ার কোনো সুযোগ। তো এই কথাটা অনেকেই বলে, কিন্তু এটা একটু সামনে আসতেছি, আগে মূল কথা বলে নেই। তাহলে কিয়ামতের ময়দান দেখা যাবে আল্লাহ বলবেন তুমি যে জমিটা নিচি লাগা, এরপরে তারা যে তুমি অত্যাচার করলা, জুলুম করলা, আচ্ছা তার জমিটা তুমি ফেরত দেও নাই। অনেকে আছে যে একজনের জমি আরেকজন জমি জামালে যে কি ফেস, জীবনে 1 কাঠা জমি কিনতাম না, আজকে 15 বছর আমি স্টেজে, জীবনে 1 কাঠা জমি কিনতারছি না, একটা মাদ্রাসা করবো, একটু জমি কিনবো, এখন 12 মাদ্রাসা আমার গাজীপুর 60 তলা বিল্ডিং, তো এখন একটা মাদ্রাসা জমি কিনতারছি না, কি লেগা যাই আর দেখি মনে 2-250 জমি দেখছি, খালি ফেস আর মায়ের ফেস লাগিয়ে রয়েছে। যে বেড়াই যে যা কাগজ দেখা যায় কি মুক্তারে খালি হইতো না করতে কয়েক বছর আমাকে জমি কিনতাম না কিনলাম, কি হয়েছে কিনছি না। এখন যাই হোক, জমি কিনতে গেলে দেখা যায় যে কত রঙের কত ঝামেলা, কত মানছে জমি মারছে। কি মনে করেন পার পাওয়া যাবে? তো যাবে না। তখন আল্লাহ বলবেন জমি জামা আছে তো কইব না, টাকা পয়সা মারছিল কত? আল্লাহ আমি 20,000 টাকা পাইতাম, এটা ঘুরতে জুতা তলা ক্ষয় করে জুতার স্যান্ডেল মানে সিরা লাইছি, টাকাটা দিছে না আমার। আল্লাহ কইব তাহলে এখন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা আসেনি? না, ডাচ বাংলা থাকতো, হাত তোলার মতো ডাচ বাংলা কইতে থাকতো। ডাচ বাংলা, সোনালী, রূপালী, আল আরাফা, পুবালি কিছু নাই। এখন কাপড়ই নাই, কাপড় আছে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জানা আয়েশা রাসূলুল্লাহ, লজ্জা লাগবে না? নবীজিকে লজ্জা, দিশেহারা হয়ে যাবে মানুষ কিয়ামতের ময়দানে নিজের চিন্তায় আজকে কি হবে, ডাইন হাতে আমল আছে না বাম হাতে আসে, দিশেহারা হয়ে যাবে। আরেকজনে উলঙ্গ না কাপড়, তা চিন্তা নাই। তাহলে কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ। কাপড়ই আর কাপড়ের সাথে তো টাকা পয়সা দেওয়া হয়, কাপড়ের লগে টাকা পয়সা কিছু দেয়নি। যেমন এই জুব্বার আমি কাতার থেকে বানাইছি, আমি কিন্তু কই নাই পকেট দিবা লাগে, দিছে তো, আবার এনো পকেট আসেনি 2টা, একটা 3টা, আবার কারোর ভিতরে পকেট থাকে তো 3-4টা পকেট এমনি দর্জি দিয়ে দেয়, যেরকম ঠিক না ঠিক। কাপড়ের কিন্তু পকেট নাই, তো টাকা পয়সা লয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। হালাল হারাম না মানে কত টাকা খরচ
নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না ঠিক? টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ছবে হুঁশ দুনিয়ার পিছে, ওরে মানুষ ছবে হুঁশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না ঠিক? এবার কিয়ামতের ময়দানে ব্যাংক ব্যালেন্স নাই, কাফনের কাপড়ে তো পকেট নাই, টাকা পয়সাও নাই, আর কিয়ামতের ময়দানে কাপড়ের কাপড় সহ নয়, উলঙ্গ যখন উঠবে টাকা পয়সা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন বান্দারে, টাকা পয়সা নিয়েছিলি, আজকে ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, এখন কি দিবি কি দিবি? নামাজ আছে, হ্যাঁ কিছু নামাজ আছে, দান আছে, কিছু দান সদকা আছে, এরপরে কিছু জিকির আজকারও আছে, কিছু কোরআন তেলাওয়াতও আছে, আবার মাঝে মধ্যে মাহফিলেও বসছিলাম, তাহলে কিছু নাই কেবল তো আছে। আজকে টাকা তো দেওয়া যাবে না, নেক আমল দিয়া, নেকি দিয়া টাকার পরিশোধ তারে করে দাও। একজন, দুইজন, তিনজন নবী বলেন এরকম ভাবে তার সম্পদ গুলা, মানে সম্পদ মানে নেকি, নেকি গুলা শেষ হয়ে যাবে, একটা সময় দেখা যাবে আর কোন নেকি নাই। এমন সময় কিছু লোক এসে বলবে, আল্লাহ আমার ইজ্জত, আমার মান, আমার সম্মান নষ্ট করেছে, আমার বিরুদ্ধে গীবত করছে, আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দিছে, আয় আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে উত্তর জবাবের বদলা প্রতিদান আমি চাই। আমি শুনেছি কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার হবে, আয় আল্লাহ আজকে ইনসাফের বিচার চাই। আল্লাহ বলবেন তোমার তো আর কোনো নেক আমল নাই, সে বলবে আল্লাহ নাই। আল্লাহ বলবেন তাইলে এক কাজ করো, তোমার গুনাহ আছে, আল্লাহ গুনাহ না থাকলে কি আর বিচার দিবার আইছি? আমার এক উস্তাদ ছিলেন, আরো অনেক বছর আগের কথা, মনে করেন প্রায় 7-8 বছর আগের কথা, হেদায়েতুন নাহ একটা কিতাব আছে, এটা জামাতে আছে, তো হেদায়েতুন নাহ আমাদেরকে পড়াইতো হুজুর না হইলে মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব। উনি আমাদেরকে বলতেন যে দেখো, মানে ওনার কাছ থেকে ছাত্ররা খুব টাকা পয়সা নিত আর কি, তো হুজুর টাকা পয়সা নিয়ে ছাত্ররা দিবার চাইতো না। হুজুর ক্লাসে বসে বলতেন যে তোমরা যে আমার টাকা পয়সা করে নেওয়া আর দেও না, যদি কিয়ামতের মধ্যে জান না তো যাই তারি তো গেলাম, আর যদি না যাই তারি তাহলে কিন্তু তোমার ধর্ম সেদিন বুঝবা, টাকা না দিলেও সমস্যা নাই, কিয়ামতের দিন ধর্ম। তাহলে সে ব্যক্তি কইবো যে আল্লাহ গুনাহ তো আছেই, আমার গুনাহ না থাকলে কিন্তু বিচার দিবার আইছি, গুনাহ তো বেশি, জাহান্নামে যাওয়ার অবস্থা। এখন আল্লাহ বলবেন তোমার হ্যাঁ তো নেক আমল না, এত বস্তা খালি হয়ে গেছে, হ্যাঁ তো ডোলা খালি, সব দিয়ে দিচ্ছে, কেউ জমির কার জমি মারছে, কারো 10,000, কারো 20,000, কারো 30,000 নিয়ে দিছে না, তো এখন তোমার কি দিব? তোমার দেওয়ার কিছু নাই, এক কাজ করো, তোমার গুনাহগুলা হেরে দিয়ে দাও, হেরে গুনাহগুলা দিয়া তুমি জান্নাতে যাওয়ার, হ্যাঁ তোমার গুনাহগুলা লইয়া হ্যাঁ তোমার জাহান্নামে জ্বলবো, নাউজুবিল্লাহ কোন। হ্যাঁ যদি 500 বছর কথার কথা জাহান্নামে জ্বলার কথা থাকতো, আরো অসংখ্য মানুষের এই গুনাহ নিয়া তাকে হাজার হাজার বছর তখন জাহান্নামে জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। তাহলে কি মনে করেন গীবতটা খুব ভালো? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী বলেছেন প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে। আমরা আজকাল নিজেকে নিয়ে ভাবি না, নিজেকে নিয়ে যারা ভাবে না, পরকাল তো পরের কথা, দুনিয়াতে এরা সফল হইতে পারে না, এরা মানুষের বিরুদ্ধে কুইয়া যেতে পারে, সফল আর হইতে পারে না, বুঝলেন নাই? হিংসা ও অহংকার যাদের ভিতরে থাকবে, সফল আর সে হতে পারবে না, সে এইভাবেই থাকবে। তাহলে 3 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ বলেন যে জান্নাতের উত্তর দিবে যে আমরা মানুষের নামে গীবত করতাম, সমালোচনা করতাম, কিন্তু সুবহানাল্লাহ কোয়ার সময় পাইতাম না, নামাজ পড়ার সময় পাইতাম না, কিন্তু বাকি এই অহেতুক আড্ডা খুব দিতে পারতাম, এই জন্য জান্নাত আসে। 4 নাম্বার ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এই কথাটা কি বললে কি আমার একটা ঘুরে আউল লাগছে রাস্তা। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যে আখিরাতের প্রতি গাফিল ছিলাম, আখিরাতের প্রতি কি ছিলাম? গাফিল ছিলাম, বিশ্বাস করে না। এটা কিন্তু 2টা ব্যাখ্যা আছে, একটা হলো যে বিশ্বাসই কেউ করে তা তো ডাইরেক্ট জাহান্নামী, আবার কেউ আছে মনে করেন আপনি 5,000 টাকা পান, ভাই টাকা দিয়ে দেবো, হ্যাঁ কয় যে পারতাম না, পরে দিব, ভাই তুমি কি দিবা না? দিতাম না, কি বেশি করবে? তখন আমরা যদি কোন তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে তোমার দেখবো আমি, হ্যাঁ কয় আরে বেটা যা, পরেরটা পরে, মরার পরে চিন্তা, মরার পরে। তো মরার পরে চিন্তা পরে না, আগে। কারণ
এখন যা করবেন এটাই আপনাকে পরকালে দেওয়া হবে। তাই একটু আগে যে বলছিলাম ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়াতে ভালো করলে আখিরাতের প্রতিদান দেওয়া হবে, দুনিয়াতে খারাপ করলে আখিরাতে এটার প্রতিদান দেওয়া হবে। তাহলে দুনিয়াটা পরে, পরেরটা পরে এমন নয়, পরেরটাই আগে। এখন যেটা করবেন এটা মানুষ সারা জীবন টাকা পয়সা মনে করেন কামাইলো 40 বছর পর্যন্ত কামাই, একটা বাড়িটারি কইরা এরপরে 20-30 বছর আরামে ঘুমায়, ঠিক না? আস্তালা কইরা ঘুমায়, এরপরে দেখা গেছে যে বাড়া দেয়, খায়, ঠিক না? দুনিয়াটা কি? আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আমাদের কর্মকে যা করব তার বেতন, তার পুরস্কার আল্লাহ আমাদেরকে আখিরাতে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাই সূরাতুল আসরটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম। সূরাতুল আসরটা মূলত সময় নিয়ে আলোচনা করা দরকার। আল্লাহ সময়ের কসম কাটছেন। আল্লাহ কিসের কসম কাটছেন? সময়, সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া যে এই সময়টা তোমাদের থাকবে না, একটা সময় ফুরায়া যাবে, বরফ যেমন গলে যায় সময়টা যেমন ফুরায়া যায়। আমরা আল্লাহর কসম কাটি কথা বুঝাইতে গিয়ে, কথাকে শক্তিশালী করার জন্য, সত্যায়িত করার জন্য। আল্লাহ সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। সময়ের কসম কি যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন যে সময়ের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। সময়কে অবহেলা করে তোমরা নষ্ট করো না। একটা সময় কিন্তু তোমাদের কবরে চলে আসতে হবে। একটা সময় তোমাদের কাছে সময়ের কি কি করছেন হিসাবটা আমি আল্লাহর কাছে দিতে হবে। তাই এই আয়াতের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যায় আরেকটা হাদিস আপনাদের সামনে পড়ছিলাম। খুতবা শুরুতে বেশি বড়ও না আবার বেশি ছোটও না, কি 5টা কথা হাদিস শরীফের ভিতরে আছে। হাদিস শরীফটা কি বলবো? হাদিস শরীফের তর্জমা কইরা 2 আয়াতের তর্জমা কইরা, খালি তর্জমা তাফসীর করছম না, খালি তর্জমাটা কইরা এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা সময় আসার আগে আগে তোমরা 5টা সময়কে মূল্য দাও। ইগতানিম, তোমরা গনিমত মনে করো, এটার কদর করো। কয়টা সময়? 5টা। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নম্বরে আল্লাহর নবী বলেন, ও যুবকেরা, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও, কারণ যৌবন কাল মানুষের চিরজীবন থাকে না। ঠিক না বে? ঠিক আছে। যৌবন কালে মরণ হয় কি হয় না? এখন শোনা যাচ্ছে যে 70% যুবকরাই মারা যাচ্ছে, মুরব্বীরা কম মারা যাচ্ছে, যুবকরা বেশি মারা যাচ্ছে। কারণ আগের তো মুরব্বীরা খাইতো বালাবুরা, চলতো বালাপিরা, আর এখন মাদক আছে না নাই? কলজা মানে আখেরা তো শেষ, দুনিয়াও শেষ। তাহলে এই মাদক খাইলে পরে আর কি, দুধ খাইলে কামাই। অনেকে দুধ বিচ্চা গাঁজাও বলে খায়, এমন রেকর্ডও বলে বাংলাদেশও আছে। আহা, মাদক যেখানে থাকবে ভূমিকম্প সেখানে হবে। 4টা কাজ করলে ভূমিকম্প পৃথিবীতে শুরু হয়। কয়টা? মাদক, জেনা, মদ, মাদক, জেনা, গান, নাচানাচি, এই 4 কারণে দেশে ভূমিকম্প হয়। তাহলে কি মনে করেন এগুলো আমাদের দেশে নাই? মদ আছে না নাই? জেনা আছে না নাই? এরপরে গান বাজনা, নাচানাচি সবই আছে। তাহলে ভূমিকম্প আইতো না তো কি আইতো? এই জন্য গতকালকেও ভূমিকম্প হয়েছে শুনলাম, পত্রপত্রিকা তো দেখা যায়। তাহলে কি মনে করেন আমাদের গুনার কারণে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আমাদের হাতের কামাই এগুলো। ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন তোমাদের হাতের কামাই। তাহলে এবার আসো, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ না ছাড়লে পরকালে তো বিপদ আসবেই, দুনিয়াতেও বিপদ আসবে। দুনিয়াতে একটা সামথিং আল্লাহ দেখাই দিবে, কোরআনেও আছে, হাদিসেও আছে। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বলেন, ও যুবকেরা তোমরা ঠিক হয়ে যাও। যুবকরা ঠিক হয়ে গেলে এলাকা এমনি সুন্দর। যেরকম ঠিক না বেটি? 2 নম্বরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার এই নিয়ামতকে কদর করো। অসুস্থ হয়ে গেলে পরে আর ইবাদত করা যায় না। একজন মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে বাইত পড়ে রয়েছে, আর ইবাদত করতে পারে? অসুস্থ হয়ে বাইত পড়ে গেছে, মসজিদ আর যাইতে পারে? মসজিদ এক সময় যাওয়ার মতো সক্ষমতা ছিল, কিন্তু যায় না, এখন আর যাওয়ার তৌফিকই নাই। তাহলে এই সুস্থতার নিয়ামতটা কে দান করছে? আল্লাহ। কেউ কি ইচ্ছা করলে সুস্থ থাকতে পারে? এত বড় নেত্রী বেগম খালেদা ইচ্ছা করলেই কেউ সুস্থ হয়ে যেতে পারবে? পারবে না। তাহলে আমি আর আপনি কি? তাইলে দেখেন, সুস্থতা এটা ইচ্ছা করলে হলে আল্লাহর বড় এক নিয়ামত।
এটা নবী বলেন অসুস্থ হওয়ার আগে কদর করো, অসুস্থ হয়ে গেলে বুঝবা সুস্থতা কি জিনিস। 3 নাম্বার, এটা বইলা একটু দায়িত্ব আছে আমার, এটা আমার অনেক আগে দিয়ে দিছে, যদিও আমার আগে হুজুর বলছে, তারপরে আমি নিজ থেকে বলছি একটু আমারও একটু দায়িত্ব দেন। সব খালি হুজুর 1 লাখ কামাইতে গেলে আমি কিছু সব নেই, যেরকম ঠিক না ঠিক। তাইলে 3 নাম্বার যে কথাটা আল্লাহ নবী বলেন, 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে, গরিব হয়ে যাওয়ার আগে ধনত্বকে মূল্যায়ন করো। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। এমন বাস্তবতা কম না বেশি? অভাব নাই, অভাব নাই। গত 16 বছর ক্ষমতার বাহাদুরি, ওরে বাবা রে, আলেমদেরকে বিনা দোষে ফাঁসি দিছে, আজকে এই ফাঁসিটা হ্যাঁ করে গেছে। এরপরে কি বাদ, এখন খাওয়া দাওয়া, এখন খাওয়া 3 বেলা ঠিক মতো খাউন পায় না। আগুন লাগছে 2 দিন আগে ঢাকায় এক জায়গায়। হাই রে মানুষ, কত বড় লোক, কত ধনী মানুষ পানির লেগে কাঁদতেছে, পানির লেগে, কম্বলের লেগে কাঁদতেছে, শীত। তাহলে কোন ফকির, মানে সকালবেলার ধনী ফকির তুমি, ফকির তুমি সন্ধ্যাবেলা। এই কথাটা যে 100% বাস্তব, এটা নই বলছে গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা থাকতে থাকতে তোমার আল্লাহ দিছে, টাকা পয়সা ইচ্ছা করলে কামানো যায়। তোমার হাত দিয়ে আমি কাজ করছি, তো হাত দিছে কে? আল্লাহ। এবার আমি চাকরি হয়েছে ওইটা করছি, আমি ব্যবসা বাণিজ্য করছি। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করলেও টাকা তো একটা কাগজ। দানের ভিতরে যে আল্লাহ সাইড না দেয়, ভাত খাওয়ান যাইব নি? মাটির নিচে যে আল্লাহ পানি না দেয়, খাওয়ান যাইব? তাহলে এক কথায় আল্লাহ যদি নিয়ামত না দেয়, না খেয়ে মরা লাগবো। যেরকম ঠিক না বেটি, না খেয়ে মরা লাগবো। আল্লাহ বলেন আমি দিছি, ধনী তোমার আমি আল্লাহ বানাইছি। সুতরাং নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে ধনটাকে মূল্যায়ন করো। তাহলে আল্লাহর রাস্তায় কিছু খরচ করো, কারণ হচ্ছে আল্লাহর রাস্তায় যদি সম্পদ যদি খরচ না করো, তাহলে দেখা গেছে টাকার জায়গায় টাকা থাকবে, কিন্তু এটা নেকি হবে না। একটা হলো টাকারে টাকা হিসাবে দুনিয়াতে ব্যাংকে রেখে যাওয়া, আর একটা হলো টাকাটারে নেকি বানায় নেওয়া। কথাটা বোঝেন নাই? টাকাটারে নেকি বানায় নেওয়া মানে হচ্ছে টাকাটা দান করে দিলাম, এখন আর টাকার জায়গায় টাকা নাই, টাকাটা মসজিদে দিয়েই দিলাম, এখন আমি নেকি নিয়ে কবরে গেলাম। আর বিশেষ করে 3টা জায়গায়, যেহেতু একটা দান আল্লাহ নবী ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তখন সাধারণ দান এটার ওইরকম, ওটা তো সব আগেই হয়ে গেছে। কিন্তু সদকায়ে জারিয়া যদি কেউ করতে পারে, মসজিদে যদি আল্লাহর ঘর, একটা তো হচ্ছে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায় দিবে। আর জান্নাতের ঘরটা কি আঙ্গর টিনের ঘরের মতো ছোট হইব? এই দুনিয়ার চেয়ে কমপক্ষে 10 গুণ বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি মনে করেন কবরে যাওয়ার আগে কিছু হইলেও সদকায়ে জারিয়া করে যাওয়ার দরকার আছে না নাই? আমি মিডল ইস্টে গিয়া তাদেরকে দেখছি, মিডল ইস্টের মানুষগুলা খুব সদকায়ে জারিয়া করে। এই বাংলাদেশের মডেল মসজিদগুলা মিডল ইস্ট থেকে আসছে, কাতার, কুয়েত, দুবাই, সৌদি, তারা অনেক টাকা সদকায়ে জারিয়া হিসেবে দান করেছে। যেমন একটা মসজিদ সদকায়ে জারিয়া মানে চলমান। তো এই মসজিদের জন্য, কায়েতপাড়া বাইতুল আমান জামে মসজিদের জন্য যদি 1000 টাকা করে 30 জন লোক চাওয়া হয়, আসলে আমি এই এলাকায় বেশি আসি না, খুব কম, আমার উত্তরবঙ্গে মাহফিল বেশি। এরপরেও একবার যা আসি না বিষয়টা আমার শ্বশুর বাড়ি মদনপুর, একবার যা আই না বিষয়টা আমরা মোটামুটি আসি। তারপরও দেখা গেছে যে মাহফিল হিসাবে এই এলাকাতে আমি মোটামুটি আগে এরকম আসি নাই, কিন্তু দেখছি দানের হার খুব ভালো। মুফাজ্জল হোসেন সাহেব 50,000 দিছে, যেহেতু মোটামুটি আরো লোক পাওয়া যাবে, এরকম অনেক আছেন। 1000 করে কোরআন শরীফ, আল্লাহর কোরআন 30 পারা, আল্লাহর কোরআনকে মহাব্বত করে, আল্লাহর ঘরকে মহাব্বত করে 30 জন ব্যক্তি দেখতে চাই যে সদকায়ে জারিয়া। আজকে আমি মরে যেতে পারি, আমি মসজিদে দান করার কারণে আমার সব, যতদিন মসজিদ থাকবে, নামাজ চলবে, ততদিন আমি কবরের থেকে সব পেতেই থাকবো, পেতেই থাকবো। সুবহানাল্লাহ। সেই জন্য 1000 টাকা করে 30 জন লোক দেখতে চাই। প্রথমে যে ব্যক্তি দিবেন তার ফজিলতটা হইলো কি, ওনার দেখা দেখি যারা দিবে সবার সবটা উনি পাবে। এর প্রথমে কে দিবে? তাড়াতাড়ি হাতটা উঠালেন, যেরকম মারহাবা, মারহাবা। নামটা কি? আয়াল্লাহ মোহাম্মদ কবির সাহেব, আয়াল্লাহ উনি প্রথমেই দিয়ে দিলেন তোমার ঘরের জন্য 1000 টাকা। আয়াল্লাহ জানে মালে বরকত দিও, আয়াল্লাহ মনের নেক বাসনা পুরা কইরো। আয়াল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। জামালউদ্দিন সাহেব বায়াত পাড়ার, তিনি 12,000 টাকা জোরে কোন মারহাবা।
যেরকম গামুনি ও মদিনার মাটি রে গাবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। এটা তো ইতিহাস রেকর্ড করে ফেলছে আমার ভাই, আমার গাজী শহীদুল্লাহ ভাই মদিনায় গিয়ে আমার এই সঙ্গীতটা শুনছে, জোরে করে মারহাবা। আল্লাহ, এমনি তো সঙ্গীত গায়ে তো জীবনে এটা তো আর দেখা গেছে ওই রকম কিছু না, কিন্তু এরপর নবীর মোহাব্বত নিয়ে গাইছিলাম। আল্লাহ শীত তো মদিনা নিয়ে গেছে, কিন্তু ভাই যে মদিনায় গিয়েও এই সঙ্গীতটা শুনছে, এটা কিন্তু একটা মানে খুব বেশি ভালো লাগার বিষয় যে মদিনায় নবী রোজার পাশে গিয়ে শুনছে। তাহলে আজকে নারায়ণগঞ্জ আসি, রূপগঞ্জ, এখানে কি শোনানোর দরকার আছে না নাই? আছে। এক মিনিট, তাইলে গজলটাকে গায়াল, এরপরে আরো অনেকে এইটা পয়সা দিতেছে মসজিদের জন্য, আরো অনেকেই দিবেন ইনশাআল্লাহ নবীর মহব্বতে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নাবে, যার লাগে পাগল সবে, যার লাগে মাতো কাঁদে আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেইখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। আল্লাহ সবাই 12 মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য নবীর সুপারিশ, এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা, আর মক্কা মদিনা যেতে লাগে 1.5 লাখ টাকা। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সোহেব সাহেব উনি দাদির জন্য দোয়া চেয়ে 2000, আল্লাহ আপন জন্য কবর জান্নাতের বাগান, আরো অনেকে দান আগে ভালো হয়েও। আর আয়াত যা আছে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণ ব্যতীত যাদের আছে এরা লাভবান, যারা ঈমানদার, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপর যারা নেক আমল যারা করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজেও করবে অপরকেও নেক আমলের দাওয়াত দিবে, নিজে নামাজ পড়বে, পরিবারকে নামাজের জন্য আহ্বান করবে, নিজে নামাজ পড়বে, এলাকার অন্যান্য মানুষদেরকে তাবলীগ করবে, মানুষকে নামাজের দাওয়াত দিবে। আর হইল 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই দাওয়াত দিতে গেলে অনেক হামলা মামলা আসবে, অনেকে কটু কথা বলবে, অনেকেই বলবে মিয়া খায় কাম পাও না, নামাজের কথা সরেন মিয়া, এই সমস্ত কথাবার্তা বলবে, কিন্তু তখন ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে পারলেই তোমার জন্য পুরস্কার হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন জান্নাতের, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানের সাথে বেশি বেশি নেক আমল করবো, পরকালে চিন্তা করে বেশি বেশি আমল করবো। সময় আমাদের চলে যাচ্ছে, এটা পরীক্ষার হল। বিশেষ করে 1 নম্বরে নামাজ পড়তে হবে, গীবত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, এরপরে গরিবদের পাশে থাকতে হবে, এরপরে আখিরাতের প্রতি আমাদের ধাবিত হতে হবে। যে কোনো সময় মরণ আসতে পারে। আগামী 10 বছর নবী বলেন আমি রহমতুল্লাহ আলামিন নবী, আমার কাছে মালাকুল মউতের অনুমতি লাগে, এরপরেও আমি নবী ডাইন দিকে সালাম ফিরে বাম দিকে ফিরাতে পারবো, এমন এতটুকু গ্যারান্টি আমার নাই। নবী বলতেছেন তাহলে আমি উম্মত হয়ে আমি কেমনে বলি যে আমি আগামী রমজান মাস থেকে নামাজ পড়বো, আমি বিয়ার পরে ভালো হয়ে যাবো, এটা কেমনে বলি? আমি এই কথা বলার শক্তি সাহস আমার নাই, কারণ আমি স্টেজে চেয়ারে বসে মরতে পারি। আমি আপনারা এখানে যে আছেন, আপনারা আজকে বলেন তো আপনাদের মরণটা এখানে হইতে পারে কি পারে না? এরকম অসংখ্য ঘটনা ঘটছে যে মাহফিল ওয়াজ করতেছেন, মাঝখানে খবর আসছে যে লোকটা মারা গেছে। তো সেই জন্য আমার আপনার মরণ যে কোনো সময় হতে পারে। 24টা ঘন্টা মৃত্যুর প্রস্তুতি আমার নিয়ে রাখতে হবে। বান্দার হক বান্দাকে দিয়ে দিতে হবে।
তওবার সাথে নবীজি দিনে 100 বার তওবা করতেন। গুনাহ আমাদের হয়ে যেতে পারে, তবে আত-তাইবু মিনাত যামবি কামাল্লা যামবালা, গুনাহ হয়ে গেল যে ব্যক্তি তওবা করলো সেই ব্যক্তি যেন নিষ্পাপ মাসুম, তার জীবনে যেন কোনো গুনাহ নাই। তার শুধু গুনাহ নাই এমন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এই গুনাহগুলোরে নেকি দিয়ে পূর্ণ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। দোয়া করে দিই না, দোয়া করে দিই সবার জন্য, আমার ভাইয়ের জন্য। আমি আপনাদের কাছে আমার ভাইয়ের জন্য দোয়া, ভাইয়ের লগে থাকবেন। আমি এনা আমার পরে ভাইয়ের লাগে আমার এত মায়া লাগতেছে, মানে আমি এমন মাহফিলে কোনোদিন করি নাই, আজকে খালি কয়েকবার ওনার দিকে নজর যেতেছে। কারণ ওনার হাসিমা খামো কুলু লিন্নাস হুসনা, মানুষের হাসিমা কথা বলে সদকা দেওয়ার সব। আর আজানটা আসলে এত রাইতে অনেক গ্রাম তো, অনেকে আবার পরবর্তীতে না, তারপর ওটা একটু ঝামেলাও আছে। দুই এক লাইন আচ্ছা ঠিক আছে, আবদার না রাখলে এটা তো হইলো না, সবকিছু আবদার রক্ষা করলো, এটা রক্ষা করলো না। আমার টাইম ছিল 11:30 পর্যন্ত, এখানে আমার 12:30 বাজতেছে, আপনাদের কষ্ট দেওয়াইছে আসলে বেশি। তারপরে দুই এক লাইন কই, আমার ওই যে যুবক ভাইরা যেহেতু মাহফিলের জন্য কষ্ট করছে, এই প্রোগ্রাম দিন রাত ঘুমায় না, কত কষ্ট করছে, একটু আবদার না রেখে গেলে এটি তো শেষ আবদার। এক দুই লাইন কই এলে ঠিক আছে ইনশাল্লাহ, আসলে তাহাজ্জুদের আজান একটু দিয়ে লাই। আর মক্কা মদিনা তাহাজ্জুদের আজান হয়তো তাহাজ্জুদ, আর আজকে একটু দিয়ে লাগে। কারণ উবাইদুর রহমতুল্লাহ রেডিওতে আজান দিতেন, যে আজানটা আমি দেই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا খালি আজান শুনলে হবে না, নামাজ পড়তে হবে। আসল হলো নামাজ, নামাজটা পড়তে পারলে জান্নাতের রাস্তা সহজ হবে। নামাজটা পড়তে আমাদের হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ, পরে সমস্ত কাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। পৃথিবীর শ্রেষ্ঠ সুর আজানের ধ্বনি। হ্যাঁ, আজান শুন না যদি কেউ ঘুমায় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুরের কাছে গেল না, আল্লাহর কাছে। আজান যখন আমাদের আজান যখন দিতেন আর ঘুম বেশি ধরে না, শয়তান আসলে এটাই হচ্ছে পরীক্ষা, তখন ঘুম বেশি ধরবে, কিন্তু ওই সময় যুদ্ধ করে নামাজ যাইতে হবে, এটাই হলো পরীক্ষা। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, এটা তোমাদের পরীক্ষার হল। আল্লাহ আমাদেরকে পরীক্ষার হল উত্তীর্ণ হয়ে জান্নাতে সবাইকে আবার একত্রে দেখা করায় দিয়ে যেরকম আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেকে দোয়া চাইছে, অনেকের আব্বা আমার জন্য, অনেকে কবরবাসী হয়ে গেছে, তার জন্য আমরা বিশেষ করে মন থেকে দোয়া করব। অনেকে দোয়া চাইছে, অনেকের স্ত্রী, অনেকের আব্বা আম্মা, অনেকের পরিবারের লোকজন অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেল আজর নসিব করেন। বিশেষ করে এলাকার সমস্ত মুর্দেগানের জন্য আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করবো, যাতে করে পরবর্তীতে আমরা এখানে কবরে থাকলেও আমাদের জন্য এই সিলসিলাটা যেন জারি থাকে, আমাদের জন্য প্রত্যেক বছর যেন মুর্দেগানদের জন্য স্পেশালভাবে যেন প্রত্যেকটা হুজুর, প্রত্যেকজন আলেম, প্রত্যেক আলোচক যেন দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا أرحم الراحمين গভীর রাত হয়ে গেছে অনেক মানুষ দরজা বন্ধ করে ঘুমায় গেছে আল্লাহ আরামের ঘুম অনেকেই ঘুমায় আর তোমার আশিক তোমার প্রিয় বান্দাগুলা তোমার কাছে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা করে হাত অসহায়ের মতো বাড়ায় দিল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যদি না করো যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই আল্লাহ ভিক্ষুক এক দরজায় গেলে তারা যদি কেউ কিছু নাও দেয় আরেকটা দরজায় গেলে মানুষ কিছু না কিছু তারা দিয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম গফফার সত্তার তুমি আল্লাহ ছাড়া আর কেহ নাই আয় আল্লাহ আমাদের রব তুমি ছাড়া আর কেউ নাই আমাদের মালিক তুমি ছাড়া আর কেউ নাই আমাদের খালিক তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ অনেক বেশি আয় আল্লাহ আমাদের গুনাহর চাইতে তোমার রহমান রহিম গফফার নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার নামের খাতিরে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই হাত বাড়াইছে গত বছর বা তার আগের বছর বা তার আগে মা বাবা ছিল আজকের মাহফিল থেকে বাড়িতে যাবে মা বাবার চেহারা আর দেখতে পারবে না আয় আল্লাহ ওই জনম দুঃখিনী মা আর বাবা যাদের কবরে চলে গেছে আয় আল্লাহ কবরে জনম দুঃখিনী মা কেমন আছে জানি না আয় আল্লাহ আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায় টেলিফোনের মাধ্যমে মা জনম দুঃখিনী কতদিন হয়ে যায় কবরে কেমন আছে জানি না বাবা চলে গেছে অন্ধকার কবরে ওই বাবা কবরে কেমন আছে তার কোনো খবর আজব নিতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই মা জনম দুঃখিনী এত কষ্ট করলেন কত লাথি মারছি কত কষ্ট মারে দিছি ঘুমাইতে পারে নাই কত রাত আল্লাহ এখনো দেখি নিজের খাবার মা না খাইয়া সন্তানের জন্য খাবারটা রেখে দেয় আল্লাহ মায়েরও খাইতে মনে চায় মায়েরও ক্ষুধা লাগে মায়েরও খাওয়ার স্বাদ হয় কিন্তু মা খায় না সন্তান আদর করে ভালোবেসে আল্লাহ কত সময় দেখা যায় বাবা তার সন্তানকে জামা কাপড় দামি জুতা দামি দামি মার্কেট করে দিতে গিয়া বাবা ছিঁড়া জামা পরে ঈদগাহে যায় আল্লাহ সন্তানের কয়েক জোড়া জুতা কিনে দিল বাবা সেই পুরাতন স্যান্ডেলটা নিয়ে ঈদগাহের ময়দানে যায় আল্লাহ সন্তানের কত আশা বাবা পূরণ করে করতে করতে বাবা নিজের আশা পূরণ করতেই পারে না বাবা কষ্ট করে সন্তানের কষ্ট বাবা সইতে পারে না সেই বাবা কবরে কেমন আছে যাদের বাবা নাই তারাই বুঝে আল্লাহ ওই বাবা আর মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মা যাদের
বাবা মা কবরে চলে গেছে, কবরে যদি আযাবে গ্রেফতার হয়ে থাকি, আজকের সন্তানদের মুখের দিকে তাকিয়ে দেখো কিভাবে কাঁদে। আল্লাহ, ভিক্ষুকের মতো কিভাবে দুইটা হাত বাড়ায় রাখছে। আয় আল্লাহ, তাদের হাতখানা কবুল আর মঞ্জুর করে পিতামাতার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব 3.5 হাত মাটির ঘরে চলে গেছে। আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে অসুস্থ, মৃত্যু শয্যায় লড়ছে, মুমূর্ষ অবস্থায় আছে। আল্লাহ, প্রত্যেককেই তুমি শিফা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুনেছি এখনো অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক নির্যাতন তিনি সয়েছেন, অনেক কষ্ট তিনি দেশের জন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে বেগম খালেদা জিয়াকে তুমি পূর্ণ শিফায়ে কামেলা আজরা নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যদি হায়াত না থাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে যারা এখানে বসলাম, আমাদের মাঝেও যারা অসুস্থ, সারা দেশে কত মানুষ হসপিটালের বেডে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেককেই তুমি শিফায়ে কামেলা আজরায়ে কল্যাণ নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অত্র এলাকায় যারা অসুস্থ, আল্লাহ প্রত্যেককেই তুমি সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়ে দিলাম, আল্লাহ জানি না কার মনে কি নেক বাসনা আছে। আয় আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, অন্তরের খবর দুনিয়ার মানুষকে বলতে পারি না, কিন্তু তুমি আল্লাহকে না বললে আর কোনো জায়গা নাই। যেই কথা দুনিয়ার কোনো মানুষকেই বলতে পারি না, সেই কথা তুমি আল্লাহকেই বলতে পারি। আয় আল্লাহ, মেহেরবানি করে যে যে নেক বাসনা নিয়ে হাতগুলা বাড়ায় দিছে, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, অনেকের মনে অনেক দুঃখ বেদনা নিয়ে তোমার দরবারে হাতগুলা বাড়াইছে। আয় আল্লাহ, জানি না কার মনে কি দুঃখ বেদনা আছে, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের এই দুঃখ বেদনা তুমি দূর করে প্রত্যেকের অন্তরে তুমি শান্তি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে বিপদগ্রস্ত, বিপদ আপদ বালা মুসিবত থেকে প্রত্যেককে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই বাংলাদেশকে তুমি ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলার সংসদকে তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকা নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কায়েতপাড়া, নগরপাড়াতে তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকার প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি আমাদেরকে তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রায় 1 যুগ পরে এই মাহফিলটা হলো। আল্লাহ, এতদিন কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিলের জন্য যারা শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, কষ্ট করলো রাতের পর রাত, দিনের পর দিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার জুয়েল ভাই, আমার গাজী শহীদুল্লাহ ভাই সহ যারা কষ্ট করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই মাহফিলে গভীর রাত পর্যন্ত যারা বসে রইলেন,
কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আখির ফরিয়াদ, জানি না আজকের মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য ইতিমধ্যে বাজারে কাফনের কাপড় চলে আসছে, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল অপেক্ষমান। আয় আল্লাহ, মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি নাই, খাঁটি মুসলমান আমরা হতে পারি নাই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে শোনা উপায় নাই, উপায় নাই। আয় আল্লাহ, পরিপূর্ণ মুসলমান না বানায় আমাদের কাউকে কবরে ডাক দিও না। আয় আল্লাহ, পরিপূর্ণ ঈমানদার না বানায় কাউকে কবরে ডাক দিও না। খাঁটি ওলিয়ে কামেল না বানায় কাউকে কবরে ডাক দিও না। আয় আল্লাহ, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আয় আল্লাহ, ঈমানের সাথে আমাদেরকে অটল বিচল রেখে প্রত্যেকের জবানে আল্লাহ তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।